So hello students, আজি আমি আৰম্ভ কৰিছো লেসন নম্বৰ হৈ গল তোমাৰ 7 আৰু 7 লেসনত আমি প্লেন জিওমেট্ৰি ডিসকাস কৰিম আমাৰ এডভান্স ম্যাথছৰ ঠিক আছে সো প্লেন জিওমেট্ৰিটো ডিসকাস কৰাৰ আগত আমি কিছুমান অলৰেডি বস্তুকিটা যেটা আমাৰ অলৰেডি ক্লাস 9 ৰ ম্যাথছ বুকত ফ্যামিলিয়াৰ আছে এইকিটা আমি ডিসকাস কৰি লম আৰু তাৰ পিছত আমি প্ৰথমে থিওৰামটো এটা থিওৰাম আছে যেটো অলৰেডি তোমালোকৰ বুকত নাই সেই থিওৰামটো আমি প্ৰুফ কৰিলাম কাৰণ সেই থিওৰামটো আমাক হেল্প কৰিব Theorem number 1 proof koribole ঠিক আছে so yate amar first theorem dia ase prove that any point on the perpendicular bisector of a line segment is equidistant from its end point eta yate kisuman terms ai ase jeneke dhora perpendicular bisector ki hoy line segment ki hoy to already tomaloke kisuman student jane kisuman jodi na jane to sa etu dhora eta line hoy যেটো দুটা ডাইরেকশনে মুভ হ'ব পাৰে এটো ডাইরেকশন হৈ গল এটো ডাইরেকশন হৈ গল দুটা ডাইরেকশনে মুভ হ'ব পাৰে means it moves indefinitely in both the direction ঠিক আছে so this is a line okay now to represent this I can write আমি ইয়াৰ এটা নাম দি দিও কিবা এটা ধৰা এটো p এটো হৈ গল q ইয়াত আমি p q এনেকে দিব পাৰো এটো হৈ গল এটা সিম্বল ইয়াক ৰিপ্ৰেজেন্ট কৰাবলে আৰু নেক্সট হৈ গল আমি ইয়াক লিখিব পাৰো লাইন एक এটা নাম দি দিয়া ঠিক আছে বলে লাইন Lতিয়াক আমি লাইন L বুলিও কব পাৰো সো ইউ ক্যান রাইট লাইক দিস অলসো আৰু এনেকে লিখিব পাৰো আমি ঠিক আছে সো দিস ইজ এ লাইন নাও আমি যদি হোৱাট ইজ লাইন লাইন ইজ এ কালেকশন অফ পয়েন্টস লাইনটো কি হয় কিছুমান পয়েন্টছৰ কালেকশন আৰু সেই কালেকশনৰ যদি আমি দুটা পয়েন্ট কনসিডার করলে ধৰা এটো এটা পয়েন্ট হয় আৰু এটো এটা পয়েন্ট হয় এই পয়েন্টৰ নাম দিলো A আৰু ইয়াৰ নাম দিলো B then this part from here to here this will be known as line segment okay so etu ki jana jabo etu eta line segment hoy boli jana jay thik ase so you can write line segment ami keneke represent kori paru so ami likhe paru a b enike likhim thik ase a b upor enike symbol eta di dim so a b enike symbol eta di dim or you can write line segment a b আমি এনেকেও লিখিব পাৰো ঠিক আছে সো ইউ ক্যান রাইট লাইক দিস অলসো ইউ ক্যান রাইট লাইক দিস অলসো দিস ইজ এ লাইন সেগমেন্ট ওকে এতিয়া মানি লোৱা দিস ইজ এ লাইন সেগমেন্ট আৰু আমি এটা এনেকে লাইন ইয়াত ওপৰত ড্ৰ কৰো ঠিক আছে এটা অলপ বেকা হৈ গল সো আমি এটা এনেকে লাইন এটা এনেকে ড্ৰ কৰো যাতে এই যেটো লাইন সেগমেন্ট আছে এ বি ধৰি লোৱা এটো পি হয় ইয়াক এটা এনেকে পয়েন্টত এমত হি ইন্টারসেক্ট করিব যাতে AM আৰু BM দুটা পার্ট ঠিক আছে ইন্টারসেক্ট করিব PM এ ইন্টারসেক্ট করিব যাতে AM আৰু BM দুটা পার্টস কি হৈ যায় ইকুয়াল হৈ যায় তেন্তে এই লাইনটো আৰু কিহত বাইসেক্ট কৰি আছে 90 ডিগ্ৰীত বাইসেক্ট কৰি আছে যদি 90 ডিগ্ৰীত বাইসেক্ট কৰে তেন্তে এই লাইনটো কোৱা হয় পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ AB Now this perpendicular bisector means equal parts are divide kori dia so it will divide in two parts AM and BM so it will equal to perpendicular bisector okay so yate koise ki je any point on the perpendicular bisector of a line segment thik ase so yar perpendicular jeto bisector ase tar any point loi lo enike kiba eta point loi lo dhora r loi lo to eto eta point hoy e ki koribo this will be equidistant from its end point so ইয়াৰ যেটো এন্ড পয়েন্ট আছে তাৰ পৰা হি ইকুইডিস্টেন্সত হ'ব তাৰ মানে সোৱা এটো this and this will be equal okay equidistance থাকিব so এটো আমাৰ ফার্স্ট থিওরাম হ'ব আৰু এটো আমি প্রুফ কৰিম ঠিক আছে so স্টার্ট কৰো so স্টুডেন্টস আমি স্টার্ট কৰিব গৈছো থিওরামটো আৰু থিওরামটো স্টার্ট কৰাৰ আগত তোমালোকে ক'ব বিচাৰো যে তোমালোকে যদি মোৰ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰা নাই তেনেহলে হুনকালে সাবস্ক্ৰাইব কৰি লবা আৰু বেল আইকনটো প্ৰেছ কৰি দিবা যাতে মই নিউ ভিডিও ৰিলিজ কৰিলে তোমালোকে ফাৰ্স্টত প্ৰথমতে নোটিফিকেশনটো পোৱা ঠিক আছে সো লাইক শেয়াৰ কমেন্ট কৰিবলৈ নাপাহৰিবা সো স্টার্ট কৰো সো ইয়াতে প্ৰথমতে আমাক দিয়া আছে যে কোৱেশ্চনটো অলৰেডি ডিসকাস কৰিছো এটা এইটো মই ডায়াগ্ৰাম বনাইছো সো হোৱাট ইজ গিভেন প্ৰথম পাৰ্ট আমাৰ কি আহে যে থিওরাম এটা প্রুফ কৰা বা যে কোনো एग्जांपल আমাৰ প্রুফ কৰিবলে বা কোনোবা এটা প্রবলেম প্রুফ কৰিবলে হলে প্ৰথমে আমাক যেটো গিভেন আছে এটো পাৰ্ট আমি লিখিব লাগে সো ইয়াতে গিভেন কি আছে সোৱা
সো এটি গিভেন আছে that AB is a line segment, AB is a line segment, ঠিক আছে, AB is a line segment and LM is a perpendicular. So question কি দিছে any point on the perpendicular, তার মানে আমাক পারপেন্ডিকুলার বাইসেক্টর দিয়া আছে, কার পারপেন্ডিকুলার বাইসেক্টর, এটা লাইন সেগমেন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টর দিয়া আছে। সো আমি লাইন সেগমেন্ট ধৰি ললো AB আৰু LM টো হৈ গল ইয়াৰ পারপেন্ডিকুলার বাইসেক্টর, ঠিক আছে। সো LM is perpendicular bisector of AB and এটা যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর হয় তেন্তে এই দুটা পার্টসত ডিভাইড কৰি দিব লাইন সেগমেন্টটো। সো কি পার্টস হ'ব, AC is equal to BC, okay, and P is any point, P is any point on LM, ঠিক আছে। সো LM যেটো পারপেন্ডিকুলার বাইসেক্টর আছে তার উপৰত আমি এটা পয়েন্ট লৈ লৈছো P, আৰু ইয়াত আমাক কি প্ৰুভ কৰিব আছে যে P ৰ পৰা এই পয়েন্টটো আৰু এই পয়েন্টটো যেটো লাইন সেগমেন্টৰ এন্ড পয়েন্ট হয় এই দুটা ইকুই ডিসটেন্স মানে ইকুয়াল ডিসটেন্সত আছে, ঠিক আছে। সো আমি যেটো কনস্ট্ৰাকশন কৰিছো আমি এটো শো কৰিছো ডটেড লাইনত, ঠিক আছে। কনস্ট্ৰাকশনটো ডটেড লাইনত শো কৰিব লাগে। সো আমি এটো ডটেড লাইনত শো কৰিছো। সো কনস্ট্ৰাকশনটো লিখিলাম, এতিয়া প্ৰথমে লিখিলাম টু প্ৰুভ, ঠিক আছে। তো আমাক প্ৰুভ কি কৰিব আছে, টু প্ৰুভ PA equal to PB, আমাক প্ৰুভ কৰিব লাগে যে PA is equal to PB, okay। now প্ৰুভ কৰাৰ আগত আমি কনস্ট্ৰাকশনটো লিখি ল'ব লাগে যে কনস্ট্ৰাকশন আমি কি এক্সট্ৰাকে এটা কনস্ট্ৰাক্ট কৰিছো। সো কনস্ট্ৰাকশন আমাৰ আছে এতে PA and PB are joined, ঠিক আছে। সো আমি লিখিলাম PA and PB are joined, okay, this is our construction. Now we are going to do the proof. So students প্ৰথমে আমি কি কৰিলাম এই দুটা ট্রায়াঙ্গল কনসিডার করলাম টু প্রুভ কৰিব কাৰণে, ঠিক আছে। সো উইল কনসিডার টু ট্রায়াঙ্গল। সো আমি লিখিম that in triangle ACP and triangle BCP আমি দুটা ট্রায়াঙ্গল কনসিডার কৰি ললো। এটা প্ৰথমে কি দেখাম, আমি দুটা ট্রায়াঙ্গলক কি দেখাম, কংগ্রেস দেখাই দিম, ঠিক আছে। আৰু কংগ্রেস দেখাৰ পিছত আমি সিপিসিটি দ্বাৰা এটো প্রুভ কৰিব পাৰো যে PA equal to PB। সিপিসিটি কি হয় মই বুজাই আছো। সো ফার্স্ট দুটা ট্রায়াঙ্গলৰ পৰা আমি কি কৰিম, দুটা সাইড ইকুয়াল দেখাবলৈ চাম। এটা চোৱা প্ৰথমতে আমাৰ কি দিয়া আছে যে AC equal to BC, এটো আমি অলৰেডি গিভেন ইন দা কোৱেশ্চন আছে। সো আমি লিখিম AC equal to BC, এটো আমি কি লিখিম, গিভেন, okay। now এটো যেহেতু পারপেন্ডিকুলার বাইসেক্টর হয় তেন্তে এটো কিমান হ'ব, 90 ডিগ্রি, এটো 90 ডিগ্রি। সো আমি লিখি পাৰো that angle ACP equal angle PCB equal to 90 ডিগ্রি, ঠিক আছে। তো এটো আমাক পারপেন্ডিকুলার বাইসেক্টর দিয়া আছে, এটো কাৰণে এটো কি হ'ব 90 ডিগ্রি হৈ যাব। নেক্সট দুটা ট্রায়াঙ্গলৰ যদি আমি চাও তো PC লাইন তো কমন লাইন হয়। সো I can write that PC is equal to PC which is common line, okay। so দুটা কমন হৈ গল। নাও আমাৰ তাত কিছুমান ক্ৰাইটেৰিয়া আছে কংগ্ৰুয়েন্স প্ৰুভ কৰিবৰ কাৰণে, যেনেকৈ হৈ গল যদি আমাৰ দুটা সাইড ইকুয়াল হৈ যায় এটা এংগল ইকুয়াল, তেতিয়াহলে সাইড এংগল সাইড বুলি কম। যদি দুটা এংগল ইকুয়াল হৈ যায় এটা সাইড ইকুয়াল হৈ যায় তো এংগল সাইড এংগল বুলি কম। আৰু যদি তিনিটা সাইড ইকুয়াল হৈ যায় তেতিয়াহলে আমি সাইড 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 ক্ৰাইটেৰিয়া আমি পাই যাওঁ। সো এইকেইটা ক্ৰাইটেৰিয়া ইউজ কৰোঁতে আমি এটো কংগ্রেস দেখা পাৰো। সো ইউ ক্যান সে therefore triangle ACP will be congruent to triangle BCP। এটা ক্রাইটেরিয়া কি ইউজ কৰিছো, সাইড এংগল সাইড। সো আমি সাইড এটা এংগল আৰু এটা সাইড ইকুয়াল দেখাই দিছো, ঠিক আছে। এটা যদি কংগ্ৰুয়েন্স হৈ যায় তেন্তে ইয়াৰ কৰেসপন্ডিং পার্টস কিটা ইকুয়াল হয়। সো ইয়াৰ কৰেসপন্ডিং পার্টস কোনটো হয়, PA and PB। সো ইউ ক্যান রাইট therefore PA is equal to PB which is
corresponding parts of congruence triangle. Okay, so we have proved that এটা পয়েন্ট যদি আমি পারপেন্ডিকুলার বাইসেক্টৰ লৈছো লাইন সেগমেন্টৰ পারপেন্ডিকুলার বাইসেক্টৰৰ ওপৰত যদি এটা পয়েন্ট লৈছো তেন্তে সেই পয়েন্টটো ইকুই ডিসটেন্স থাকে সেই যেটো লাইন সেগমেন্ট আছে তাৰ এন্ড পয়েন্টছৰ লগত ঠিক আছে সো এটো আমি প্রুফ কৰিছো সো নেক্সট ইয়াৰ পিছত ইয়াৰ যেটো অপোজিট আছে বা ইয়াৰ উল্টা যেটো আছে হেতু আমি প্রুফ কৰিব গৈছো যে যদি দুটা পয়েন্ট দিয়া থাকে ঠিক আছে তাৰ অপোজিট আমি এটা প্রুফ কৰিব গৈছো ঠিক আছে সো মই স্টেটমেন্টটো লিখি দিও So hello students, now we are going to do second theorem which is also not present in our book but etu amak ki koribo help koribo theorem number 1 proof koribo karone thik ase so he karone moi theorem keta kichuman naam disu jeneke etu hogol 0.1 disu etu disu ami 0.2 আর যেটো ফার্স্ট theorem আমার বুকত আছে এটো আমি theorem 1 বুলি কম ঠিক আছে সো ইয়ার অপোজিটে আছে যদি ভালকে বুজিবা তে ইয়াতে কি লিখা আছে that prove that any points on the perpendicular bisector of a line segment মানে perpendicular bisector এটা লাইন আছে LM is a perpendicular bisector আর তার উপর থাকে একটা পয়েন্ট এটো ইকুইডিসটেন্স থাকে লাইন সেগমেন্টৰ এন্ড পয়েন্টৰ লগত হেতু আমি প্ৰথম থিওৰাম বুজি পালো দ্বিতীয়টো কি আছে that any point equidistant from the end point কোনোবা পয়েন্ট যদি অলরেডি ইকুইডিসটেন্স আছে ইয়াতে আমি দেখালো যে এই পয়েন্টটো ইয়াৰ পৰা ইকুইডিসটেন্স আছে কিন্তু ইয়াতে কৈ দিছে যদি এই পয়েন্টটো অলরেডি ইকুইডিসটেন্স আছে so instance end point of a line segment is on the perpendicular bisector ta mane yate ki koise cha je yate tumi ji kono point loi lua manila yate eta point loisa bole etu p hoy etu q hoy etu r hoy etu q loi lua etu r loi lua thik ase to ji kono point lua hi jitu end point ase etu end point hoy gol 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 so এই যেটি এন্ড পয়েন্ট আছে যিখিনি এন্ড পয়েন্টস দুটা আছে তাৰ পৰা সদায় ইকুইডিসটেন্সত থাকিব ঠিক আছে তো যদি ইকুইডিসটেন্স আছে তেন্তে এই পয়েন্ট কিটা কত থাকিব পারপেন্ডিকুলার বাইসেক্টৰৰ ওপৰত থাকিব তাৰ মানে যদি ইয়াৰ পৰা ইয়ালৈকে ইকুইডিসটেন্স আছে তো এই পয়েন্টটো সদায় পারপেন্ডিকুলার বাইসেক্টৰৰ ওপৰতে থাকিব হেতু আমাক বুজাই আছে চোৱা এনি পয়েন্ট ইকুইডিসটেন্স ফ্ৰম দা এন্ড পয়েন্ট ইয়াৰ পৰা যিকোনো পয়েন্ট লৈ লোৱা যেটো ইকুইডিসটেন্স আছে এ বিৰ পৰা হে পয়েন্টটো কত থাকিব পারপেন্ডিকুলার বাইসেক্টৰৰ ওপৰত থাকিব এটো আমাৰ 2 নম্বৰ থিওৰাম হয় ঠিক আছে ইয়াৰ হেল্পত আমি ইয়াৰ পিছৰ যেটো থিওৰাম নম্বৰ 1 হেতু আমি প্ৰুফ কৰিম ওকে সো লেটস গো এটো বুজি পাইছা ভালকে সাগে সো হেল্লো স্টুডেন্টস এতিয়া আমি থিওৰাম নম্বৰ 1 প্ৰুফ কৰিব গৈছো যেটো আমাক কি দিয়া আছে আমাক প্ৰুফ কৰিব লাগে যে পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ সাইডস অফ এ ট্রায়াঙ্গল আর কনকারেন্ট তাৰ মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর ঠিক আছে সো আমাক এটা ট্রায়াঙ্গল দিয়া আছে এবিসি আৰু ইয়াৰ যিখিনি পারপেন্ডিকুলার বাইসেক্টর কি হয় মই অলৰেডি আগত ডিসকাস কৰি লৈছো সো তোমালোকে জানা So perpendicular bisector মানে এনেকে এটা লাইন যেটোৱে এই যেটো লাইন সেগমেন্ট আছে তাক 90 ডিগ্ৰীত ইকুৱেল পাৰ্টছত ভাগ কৰি দিব 90 ডিগ্ৰীত আৰু ইকুৱেল পাৰ্টছত ভাগ কৰি দিব ঠিক আছে so this is known as perpendicular bisector now we have to prove that they meet at a point which are concurrent মানে ইহতে এটা বিন্দুতে লগ খায় তিনিটা perpendicular bisector আমি জানো যে ট্রায়াঙ্গলৰ তিনটা সাইড থাকে তো তিনটা সাইডছত আমি যদি perpendicular bisector ড্ৰ কৰো তে ইহতে যত মিট কৰিব হেতু এটা পয়েন্টে হ'ব ঠিক আছে ও পয়েন্টত মিট কৰিব হেতু আমাক শো কৰিব লাগে যে আমাক শো কি কৰিব আছে যে তিনিটা পারপেন্ডিকুলার বাইসেক্টর আহি পেলাই ও পয়েন্টত লগ লাগি আছে ওকে সো সোৱা প্ৰথমে আমি কি এটো প্ৰুফ কৰিবলৈ কি লিখো প্ৰথমে গিভেন সো গিভেন কি দিয়া আছে আমাক এটা ট্রায়াঙ্গল দিয়া আছে গিভেন ট্রায়াঙ্গল এ বি সি ঠিক আছে given triangle ABC with sides with perpendicular bisector কি আছে চোৱা AB ত আছে OF BC ত আছে OD আৰু AC ত আছে EF সো আমি লিখিম OF OE sorry OD into D hobo and
OE ঠিক আছে তিনটা পারপেন্ডিকুলার বাইসেক্টর অন ইটস থ্রি সাইড ঠিক আছে নাও টু প্ৰুভ কি কৰিব লাগে টু প্ৰুভ আমাক প্ৰুভ কৰিব লাগিব that perpendicular bisector of the sides of a triangular concurrent আমাক দেখাব আছে যে all these perpendicular bisector meet at a point O ঠিক আছে so perpendicular bisector আমি এটো স্টেটমেন্ট লিখি দিও perpendicular bisector are concurrent তো আমাক প্রুফ কৰিব দিছে ঠিক আছে এতিয়া আমি এটা কনস্ট্রাকশন কৰিলো কনস্ট্রাকশন কৰিছো যাতে মানে আমি ইকুইডিস্টেন্স দেখাব পাৰো হেকানে কনস্ট্রাকশন কৰি লৈছো ঠিক আছে সো কনস্ট্রাকশন কি কৰিলো যে OA OB and OC are joined ঠিক আছে এটা আমি কনস্ট্রাকশন কৰি লৈছো এতিয়া আমি প্রুফ কৰিম সো now এটছা আমি যদি AB লও তেন্তে OF টু কি ইয়াৰ পারপেন্ডিকুলার বাইসেক্টর OF টু হৈ গল ইয়াৰ পারপেন্ডিকুলার বাইসেক্টর আৰু পারপেন্ডিকুলার বাইসেক্টৰ ওপৰত থকা এটা পয়েন্ট আছে O তেন্তে O পয়েন্ট কি হ'ব OA আৰু OB ৰ পৰা ইকুইডিস্টেন্স হ'ব এটো ফার্স্ট থিওরাম আমাৰ যেটো প্রুফ আছে তাৰ পৰা আমি ক'ব পাৰো যে OA will be equal to OB ঠিক আছে OA is equal to OB since O is on perpendicular bisector of line segment AB therefore O will be equidistance therefore O will be equidistance from AB okay so etu amar first theorem asile so O equal to OB etu ami lelo number 1 similarly ami etu dekha paru so OB is equal to OC region same dim region hetue to etu ami do boli likhi dilu same region ase eta okay now jodi ami etu dekhai dilu ami ki dekhaisu যে OA equal to OB দেখাই দিলো আমি OB equal to OC দেখাই দিলো এতিয়া যদি আমি এটো দেখাই দিও যে OC is equal to OA তেন্তে আমি কব পাৰো যে তিনটা পয়েন্ট O লক তিনটা লাইন O পয়েন্টত লক কৰি আছে ঠিক আছে সো আমি লিখিম from 1 and 2 আমি কি লিখিব পাৰো that OA is equal to OC so 1 और 2 पर আমি কি লিখিলো যে OA আৰু OC দুটা কি হৈ গল ইকুয়াল হৈ গল ঠিক আছে now since OA is equal to OC so এটা বস্তুটো বুজা since OA is equal to OC এটো কি বুজাইছে আমাৰ যেটো সেকেন্ড থিওরাম আছে এটো কি কৈছিলে যে এটা লাইন সেগমেন্ট আছে তাৰ ওপৰত যদি এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর আছে আৰু যিকোনো পয়েন্ট লোৱা যেটো ইকুইডিস্টেন্স আছে ঠিক আছে OA equal to OC যদি এই দুটা ইকুইডিস্টেন্স আছে ঠিক আছে তেন্তে এই পারপেন্ডিকুলার বাইসেক্টর উপর এটা পয়েন্ট এটো এটা পয়েন্ট হ'ব ঠিক আছে এটা আমাৰ সেকেন্ড থিওরাম যেটো আসলে এটো হিচাপত যে যদি OA equal to OC ইয়াতে বুজা যে যদি OA is equal to OC তাৰ মানে দুটা লাইন যদি ইকুইডিস্টেন্স আছে পারপেন্ডিকুলার বাইসেক্টর উপর তেন্তে তাৰ উপর O to এটা পয়েন্ট হ'ব ঠিক আছে সো এটো আমি ইয়াৰ পৰা লিখিব পাৰো যে OA equal to OC therefore আমি কি লিখিব পাৰো O is on perpendicular bisector of AC so since O is equal to AC so eto buja eto ulta to ase je jehetu O perpendicular bisector hoy AB সেই কারণে O equal to OB হৈছে বুজি পাইছা
সিন্স ও ইজ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ লাইন সেগমেন্ট এ বি, যেহেতু ও এ বিৰ পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়, ঠিক আছে, ও এটা পয়েন্ট হয় যেটো পারপেন্ডিকুলার বাইসেক্টৰৰ ওপৰত আছে এ বিৰ, তেন্তে ও ইকুয়াল টু ও বি হৈছে। এতিয়া চোৱা যদি ও ইকুয়াল টু ও বি হৈ যায় তেন্তে ও পয়েন্টটো ক'ত থাকিব, তাৰ পারপেন্ডিকুলার বাইসেক্টর, সেইটোকে মই লিখিছোঁ। যদি ও ইকুয়াল টু ও সি হয় তেন্তে ও পয়েন্টটো এ সিৰ পারপেন্ডিকুলার বাইসেক্টৰত থাকিব, ঠিক আছে। তাৰ সেকেন্ড থিওৰেমটো আমি সেকেন্ড থিওৰেমৰ পৰা আমি লিখিছোঁ। নাও সিন্স ও ইজ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ সি and we already know but we লিখে পারো O is also perpendicular bisector of কার আছিলে AB and BC, ঠিক আছে। তো চোৱা O is perpendicular bisector of AC আমি এটো দেখাই দিলো, আৰু ও অলৰেডি পারপেন্ডিকুলার বাইসেক্টর আছে এ বি আৰু বি সিৰ। সো ইয়াৰ কি মতলব হয়, দেয়াৰফৰ এটো লৈ লোৱা নাম্বাৰ, তুমি লৈ লোৱা নাম্বাৰ 3, এটো লৈ লোৱা নাম্বাৰ 4। সো ফ্ৰম 3 and 4, ফ্ৰম 3 and 4 they all meet at a point O, ঠিক আছে। So from 3 and 4 we can say that 3 perpendicular bisector meet at O, ঠিক আছে। সো ইয়াৰ পৰা আমি কি কৈছোঁ যে 3 পারপেন্ডিকুলার, তিনিটা পারপেন্ডিকুলার বাইসেক্টর কত লগ পাই আছে, ওত লগ পাই আছে, ঠিক আছে, কাৰণ ও পয়েন্টটো কমন আছে তিনিটাত, ঠিক আছে। সো ইউ ক্যান সে দেয়ারফর perpendicular bisector of the sides of a triangle are concurrent, therefore we can say they are concurrent, ঠিক আছে। কনকারেন্টৰ মিনিং হৈ গ'ল যে ইহঁতে এটা পয়েন্টতে লগ পাই আছে, ঠিক আছে। সো এটো হৈ গ'ল আমাৰ ফার্স্ট থিওৰেম। এতিয়া ইয়াৰ পিছত আমি নেক্সট থিওৰেম প্ৰুভ কৰিব গৈছোঁ, ঠিক আছে।